মনকে ভোগ করে একাই জীবন, শুধু জীবনের কথা জানাই জীবন। মনকে ভোগ করে একাই জীবন, একই কক্ষপথে ঘোরাই জীবন। স্বপ্নের সমাধি করাই জীবন, মনের গোপন ঘরে, মনের গোপন ঘরে শপথ ঘর করে। খুব আশান্বিত ছিলাম যে মন্ত্রী মহোদয়ের সাথে একটা সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হবে, আমরা হয়তো পজিটিভ কিছু রেজাল্ট পাবো। আপনারা আমাদের সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে, যে বলেছেন যে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান থাকায় আমাদের যোগাযোগ ও সেতু মন্ত্রী মহোদয় আমাদেরকে সময় দিতে পারেননি। আজকে থেকে এই সপ্তাহের যে কোনো দিন হয়তো আমাদেরকে একটু সময় দিবেন। তো আমরা একটু আশাবাদী হতে চাই যে আমরা হয়তো ভালো কিছু রেজাল্ট পাবো। তো শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কর্মসূচি পালন করছি। যে মুহূর্তে আমাদের এই 3টি দাবি মেনে নেওয়া হবে, ঠিক সেই মুহূর্তে আমরা শিক্ষকরা ক্লাসে ফিরে যাবো, পরীক্ষা ফিরে যাবো এবং আমরা আমাদের দাপ্তরিক কাজে ফিরে যাবো। অনেক ভালো সন্তোষজনক এবং আমি আশা করবো পরবর্তীতে আমাদের ফেডারেশন তাদেরকে আমরা বলবো যে আন্দোলনের এইটা চলবে, এর সাথে নতুন কোনো কৌশল আবিষ্কার করা, এটা আন্দোলনকে আরো বেগবান করবে। এবং আবার আরেকটা যে আমেরিকার একজন প্রফেসর যার বয়স 96 বছর, এই বছরই উনি মামলায় জিতেছেন, কারণ ওনার বিশ্ববিদ্যালয় বলেছিল যে আপনি আর গবেষণা বা শিক্ষকতায় থাকতে পারবেন না। উনি আমেরিকা সুপ্রিম কোর্টে মামলা করেছেন, গল্পটা বলি। মামলা করার পর সেই মামলায় জিতেছেন এবং বিশ্ববিদ্যালয় সহ আমেরিকার সরকার মেনে নিয়েছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কোনো অবসরের বয়স নেই, তাদের কোনো কিছু নেই। আমরা সেবকের মধ্যে যেটা ছিল সেটার মধ্যে বিশ্ববিদ্যালয় ছিল, এখন সেটা থেকে আমি আমাদেরকে সাধারণ যারা চাকরি করে না তাদের কাতারে নিয়ে গেছে। এটা বৈষম্যমূলক, এটা দুরভিসন্ধি। হ্যাঁ, এটা আমাদের ভবিষ্যৎকে সিকিউর করে না। আমরা এই ছোট ছোট বিষয়গুলো আস্তে আস্তে বুঝে আমাদের আন্দোলনকে আমরা বেগবান করবো, যেটার জন্য আমরা করছি সেটা বুঝবো।